হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ডে উইথ দোয়েল। তো আজকের ব্লগটা শুরু করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। এখন মোটামুটি বাজে কটা দেখবে, এখন বাজে বিকেল 4:30। একটু আগে যা ঝড় বৃষ্টি হয়ে গেল আর বলার মতো না। সকাল থেকে প্রচণ্ড রোদ, মারাত্মক রোদ, প্রচণ্ড, মানে এই দুদিন যা গরম গেল আজকে মনে হয় তার চেয়েও বেশি গরম ছিল। তো বুঝতেই পারিনি যে হঠাৎ করে এত ঝড় বৃষ্টি চলে আসবে। দুপুরবেলা এই 2:30 থেকে এরকম হাওয়া শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো আর আমি এখন মাত্র স্নান করে আসলাম। তোমাদের মাঝখানে আমি ঝড়ের ক্লিপটা নিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব, দেখাবো। তো মাঝখানে একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে ঝড় বৃষ্টির সময় সব আমি জানালা বন্ধ করে রেখেছি। এবার বাইরে এদিকে দরজাটা, এখানে বাইরে বারান্দাতে মা হচ্ছে চাল রোদ্রে দিয়েছিল, সকালে চাল, প্রচণ্ড রোদ ছিল, তো কে জানতো এরকম বৃষ্টি হবে। এখন দেখি গিয়ে দেখাচ্ছি, চালের এই অবস্থা হয়ে গেছে, চালগুলো রাবারের মতো হয়ে গেছে। মা বাড়িতে ছিল না আর আমার তো মনেই নেই কি যে হবে আজকে। মা আসলে জানি না, একদম রাবারের মতো হয়ে গেছে। তো আজকে সকাল থেকে একটু বিজি ছিলাম, তো সেই জন্য আর ব্লগটাই শুরু করা হয়নি। তো এখন শুরু করছি, জানি না কতটা কি আর দিতে পারবো, তবু দেখা যাক, যতটা আমি পারি ততটা ভিডিও করব। আর তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। কি করো? বিভৎস অবস্থা। কি করো? এই যে খাবার দাবার ডালিয়া ঠান্ডা হয়ে গেছে রে। ঠান্ডাই তো। আজকে গাজর আর পেঁপে, অন্য সবজি দিই তাই এমনি সবজি করছি তো। একটা কাণ্ড হয়ে গেছে এই ঘরের পর, মানে ঝড়ের পরে মা আসছে, মা এসে ছাদে গেল যে কাপড়গুলো ঠিকঠাক মতো আছে নাকি, সকালে কাপড় ধুয়ে কাপড় মেলতে দেওয়া ছিল ছাদে। তো গিয়ে দেখে যে অর্ধেক কাপড় ঝড়ে উড়ে এদিক সেদিক চলে গেছে। একটা কোথায় গেছে আমি তোমাদের দেখাচ্ছি, চালে। এই যে এখানে একটা ক্লিপ সহ পড়ে আছে, এই সোফার কভারটা ধুতে দেওয়া ছিল আর চলে আসে খাওয়াতে। তোর একটা পাখি সামনে চলে আসলো, দেখো মা কি সুন্দর একটা হলুদ পাখি, পাখিটা ভিজে গেছে। এখন বাজে হচ্ছে 5টা, মার এখনো খাওয়া দাওয়া হয়নি, মা এখন খাওয়া দাওয়া করবে। অনেকদিন থেকে ঘরের আয়নাটা পরিষ্কার করা হয় না, তো এখন পরিষ্কার করব। যাক, অনেকদিন পর আজকে আয়নাটা পরিষ্কার করা হয়ে গেল। কারেন্ট তো নেই একদমই, এই যে গেল, আর যে কবে আসবে। গরম, এখানটায় একটু দাঁড়ালে সুন্দর হাওয়া আসে। এখন মোটামুটি 5:30 বাজে আর এখন একটু বসে আছি। 6টা, একটু পরে হচ্ছে প্রার্থনা হবে, প্রার্থনা করব, তারপর আবার সন্ধ্যাবেলায় আমাদের যে যার কাজে আমরা লেগে যাব। যে ব্লগিং করব বলে শুরু করাটা তো সত্যি, মানে এখন মনে হচ্ছে ইজি ব্যাপার, কিন্তু
এই ডেলি দিন কি কন্টেন্ট আমরা প্রোভাইড করব, কি করে মানে সব কিছুর চিন্তা ভাবনা করা, অ্যারেঞ্জমেন্ট করা, এটা সত্যি অতটাও ইজি না যতটা ইজি আমরা আগে ভাবতাম। সেটাই বাইরে বাইরে থেকে দেখে যেমন সব কিছুই সহজ বলে মনে হয়, সেটা নিজে করতে গেলে সেটা যে কতটা পরিশ্রম করতে হয় সেটার পিছনে, বা কতটা মাথা দিতে হয় বা কতটা খাটতে হয়, সেটা নিজে না করলে সেটা বোঝা যায় না। এখন যেমন আমি বুঝতে পারছি, আগে আমি ভাবতাম যে হ্যাঁ ব্লগিং তো জাস্ট ফোনটা সামনে ধরে রাখবো আর সারাদিন কি করছি না করছি এগুলো সব শ্যুট করব। কিন্তু এই এখন যখন নিজে করতে যাচ্ছি, এখন বুঝতে পারছি যে কি কন্টেন্ট ক্রিয়েট করব, তার টাইটেল কি হবে, থাম্বনেল কি হবে, সমস্ত কিছু চিন্তা ভাবনা করা, এটাও তো একটা কাজ না? তো এটা কিন্তু খুব একটা ইজি কাজ নয়। তো এই আর কি, প্রচণ্ড বৃষ্টি আর ঝড় বাইরে, কারেন্ট নেই, এই একটা লাইট জ্বলছে, এটাও জানি না কি হবে, থাকবে না মনে হয় আর কিছুক্ষণ পর, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আর তো ব্লগটা আজকে কন্টিনিউ করতে পারবো না, তো এখানে আমি ব্লগটাকে আজকে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।